আজকে আবার চলে এসেছি। শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আর এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, এটা একটা মা লক্ষ্মীর ঘাগরা। হ্যাঁ, আর উপরের এটা এখনো বানানো হয়নি, উপরেরটা বানাচ্ছি। কেমন হয়েছে বলো? এ দেখো, পিছনে দড়ি আছে, দড়ি দিয়ে বাঁধার। আর হচ্ছে আজকে আমি দুটো টপিক নিয়ে চলে এসেছি। দিদি যেটা দিয়েছিল ওটাও আমার বলা হয়নি, রঞ্জনাদি, যে ব্যালেন্স জীবনের সব সমস্যার ব্যালেন্স বা এরকম একটা কিছু। তো আমি দিদি কি বলেছে আমি শুনবো। আর এই দুটো আর বলছি, যেটা নাকি কালকে ছিল আর আজকে। কালকে যেটা ছিল সেটা হচ্ছে রুনাদি দিয়েছিল, আমাদের খুব ভালোবাসার, খুব আদরের, অনেক গুণী একজন মানুষ, আমার ভীষণ প্রিয় মানুষ। তো রুনাদিকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। রুনাদি যেটা দিয়েছিল, তোমাদের পরিচিত কেউ সবসময় হতাশায় ভুগছে, তোমার কি করণীয়? যে কোনো মানুষই হতাশায় যারা ভোগে না, তারা বেশিরভাগই নিজের উপরে একটা গিল্ট ফিল করে। মানে আমি যতটা উপলব্ধি করেছি এই এই অবধি, সেটা বলছি যে বেশিরভাগ মানুষই যারা হয়ে গেছিল। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যে মানুষ বলে না যে হতাশায় বা ডিপ্রেশনে যারা, মানে কেউ হয়তো ভুগছে, হতাশায় ভুগছে বা ডিপ্রেশনে ভুগছে, একই কথা হলো। ঘরের কেউ যদি এরকম আমরা দেখি, আমার মনে হয় সব থেকে মানে এইটা বিষয়, যে সে হয়তো কোনো বিষয়ে সে নিজেকে গিল্ট ফিল করছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় তাকে বোঝানো যে না, তুমি কোনো ভুল করনি, যেটা হওয়ার যেটা সেটাই হয়েছে। হ্যাঁ, এইভাবে তাকে আগে পজিটিভ কথা বলে তাকে যতটা আমার পক্ষে সম্ভব সেটা বোঝানো। আর যদি নিজেদের কথাতে যদি না হয়, তাহলে আমার আর সব থেকে কী জানো তো, ভালোবাসা ভালোবাসা বা একটা মানে অনেক সময় না সহানুভূতি বেশি দেখালেও আবার অনেক সময় মনে করে দয়া, তুমি বলে বাড়ির লোকরা যে দয়া করছো, দয়া চাই না, এরকমও হয়। তো সেটাই আর কি, সেরকম না করে, দয়াও না, মানে দয়া যাতে না বোঝে সেরকমও না, আবার ভালোবাসা দাও, বাসা মানে মানে কি বলো তো, মানুষ, প্রত্যেকটা মানুষই একটু ভালোবাসা, একটু কিছু, সব কিছু চাইছে। ফাঁকা ফাঁকার জন্যই তো সে হতাশায় ভুগছে, সে দুর্বল হয়ে যাচ্ছে যে কোনো বিষয়ে। তো তাকে এমন কিছু দিয়ে ভর্তি করা দরকার। তো এই তো আর গেল, নিজেরা যদি আমরা পারি তাকে, সব থেকে বড় বিষয় এটা থেকে, যে সে যেই গিল্ট থেকে, যেই অপরাধ বোধ থেকে বিলং করছে, সেইটা বোঝা, তার মনটাকে বোঝা, আর সেই অপরাধ বোধটাকে তাকে ক্লিয়ার করে দেওয়া যায়, না তুমি কোনো ভুল করোনি। আর এটা করা যেতে পারে। আর যদি আমাদের হাতে না থাকে, তাহলে আমি বলবো যে অনেক সুন্দর ভালো ভালো জায়গা আছে। হ্যাঁ, আমি যে বলি, স্বামী ত্রৈলোক্যনন্দ মহারাজজি, উনি মনে হয় রিসরা না কি একটা জায়গা আছে, ওইখানটা রিসরা না আরেকটু দূরে হবে, নামটা ভুলে যাচ্ছি। ওখানে ওনার আশ্রম আছে। তো ওরকম কোনো জায়গায়, আমি বলছি ওখানেই, ওরকম কোনো জায়গায় যেখানে আধ্যাত্মিক কথাবার্তা হয়, যেখানে ভালো কথাবার্তা হয় বা সৎসঙ্গ হয়, সেরকম কোনো জায়গায় যদি নিয়ে যাওয়া যায়, বা তা মানে ফ্যামিলির সাথে যদি সবাই মিলে যাওয়া যায়, বা যাওয়া অভ্যেস করা যায় যদি সময় থাকে, আমার মনে হয় উনি যখন নিজেকে বা নিজের জীবন বা সব কিছু সম্বন্ধে যখন নিজে জানবে, আসো বলো, তো সেরকম জায়গায় নিয়ে গেলে আমার মনে হয় কাজে দেবে, অনেক কাজে দেয়। আমি দেখি, ভিডিওগুলো দেখি, তো অনেকেই বলেন যে আমি আগে এটা জানতাম না, এরকম ছিলাম। হ্যাঁ, সেইখান থেকে আমি নিজেই বলছি না কেন, আমি নিজেই তো প্রচণ্ড আগে রেগে যেতাম, অন্যের উপরে ব্লেম করতাম, ঠিক আছে, নিজের উপরে নিজেকে ভালোবাসা সেটা অনেকটা ছিলই না।
তো সেইগুলো কিন্তু আমি আস্তে আস্তে আমরা যে কোনো আমি এই ভালো কিছুর সাথে যুক্ত হওয়া যে কোনো কিছু তাতে কিন্তু আমি এখন ওই নিজেকে গিল্ট ভাবাটা ওইটা বন্ধ, ওটা কিন্তু আর ভাবি না। তাছাড়া অনেক কিছু আর কি ভালো কিছু পজিটিভ কিছু কিন্তু আমি বুঝতে পারি যে আমার সেটা হয়েছে, যেটা আমি আগে কথা কথা রেগে যেতাম, কেউ কিছু বললে গায়ে মেখে নিয়ে সঙ্গে রেগে যেতাম, সেইগুলো কিন্তু অনেক কন্ট্রোল করে ফেলেছি। তো এটাই আমার তো এটাই মনে হয়। এবার বাকিটা রুনাদি তুমি অবশ্যই অনেক কিছু ভালো কিছু বোঝো, সেটা ডিসিশান নিও, দিদি কি বলছে সেটা শোনো, বলো। বাজারে গেছিলাম, একটা শিলনোড়া দাম করে রেখে আসলাম। হ্যাঁ, আর আজকের যে টপিকটা সেটা হচ্ছে অপরাজিতা দি দিয়েছে খুব সুন্দর একটা টপিক, যে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য ও সমস্যা। মানে টিনেজারদের কেমন, টিনেজাররা কেমন হয় সেই বৈশিষ্ট্য, আর ওদের কি সমস্যা হয় সেইটা মানে দিয়েছে দিদি। তো দিদিকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। খুব ভালো থাকো তুমি। বাবা অসুস্থ শুনেছিলাম, ভালো হয়ে উঠুন উনি জলদি, এটাই কামনা করি। আর আমার যেটা মনে হয় টিনেজারদের সমস্যা বৈশিষ্ট্য, ওরা একটু ওদের সমস্যাটা বলি, মনে হয় আমার যেটা মনে হয়, যেহেতু আমার একটা আছে টিনেজার, আমার বড় মেয়ে 22 বছর বয়স, তো সেখান থেকে দাঁড়িয়ে কি সমস্যা হয় সেটাই বলছি। সেটা প্রথম একটা হয় যে একটা গ্যাপ, জেনারেশন গ্যাপ বাবা মার সাথে বা বাবা মার বয়সী মানুষদের সাথে মতের অমিল, এটা কিন্তু আমি খুব দেখেছি। যেমন আগেকার মানে আমার কথা আমি বলছি না, মানে আমাদের ধরো আমার জায়েরা, আমার ভাসুররা, মানে একটু আগে জেনারেশনদের সাথে ওদের মতের অমিল হয়। এটা হওয়াটাই স্বাভাবিক। ওর যারা আমাদের আমরা যেরকম একরকম ধ্যান ধারণা নিয়ে চলবো, যদিও আমি ভীষণভাবে এখনকার মানসিকতায় বাঁচি, কিন্তু তবুও যারা আমি ইন জেনারেল বলছি যে সবাই ও এরকম বয়সীর এইটা একটুখানি অন্যরকম ভাবনা চিন্তা করে, বা আমাদের মা ঠাকুমা, মা বাবারা, কাকা জ্যাঠারা আমাদের একটু অন্যরকম চিন্তাভাবনা থাকে। তো সেখানে আমাদের যে জেনারেশনটা, সেই চিন্তাধারার সাথে অনেক সময় টিনেজারদের চিন্তাধারা মেলে না। এটা কিন্তু আমি ভীষণভাবে দেখি মেলে না। ঠিক আছে, যে ওরা হয়তো বলছে একরকম আর আমরা বলছি না না ওটা ঠিক না, এটাই ঠিক, এরকম। তো আমার মনে হয় সব থেকে ওদের সমস্যা এটাই, যে ওরা মানে বাড়িতে বকাঝকা খাচ্ছে, যেহেতু ওরা সেই জেনারেশনের সাথে খাপ খেতে পারছে না, ওরাও পাচ্ছে না, আমরাও পাচ্ছি না। আমরা পাচ্ছি না বলে ওদের শোনাতে তো আমরা রেগে যাচ্ছি, রেগে ওদের উপরে রাগারাগি করছি, সেই দিক থেকে দাঁড়িয়ে কিন্তু ওদের বেশি করে ক্ষতি হচ্ছে বলে আমার মনে হয়। তো আমার মনে হয় সবাইকে সবার বোঝা এটা সব থেকে বড় জরুরি। ছোটদের ওরা যারা টিনেজার আছে তাদেরকে বোঝানো যে কীভাবে বুঝতে হবে একে অন্যজনকে, সামনের মানুষটাকে কীভাবে বোঝাতে হবে। যদিও সেই বোঝানোর সেই কথাগুলো ওদের কাছে ভালো লাগবে না, বলবে ও ছাড়ো তো, তুমি তোমার ইসে কী সব বলছো, ঠিক আছে। কিন্তু আমি ভীষণভাবে এটা লক্ষ্য করেছি যে বোঝানোর মতো বোঝাতে পারলে ওরা কিন্তু ঠিক শোনে। আমি আমার বড় মেয়ের কথাই আমি বলি, আমি ভাবতাম যে আমি তো ধরো এই সব আধ্যাত্মিক মানে ব্রহ্মকুমারীর সম্বন্ধে দেখবে যে যেটা করে না সেটা আওড়াতে থাকে প্রতি কথায়। যেমন আমি বলি কিছু কিছু কথা আছে যেগুলো বলি যে কেউ আমাকে দুঃখ দিতে পারে না, আমাকে কে দুঃখ দেবে, হ্যাঁ এরকম। বা যেরকম বলি যে এরকম মানে একটা ধ্যান ধারণা, অনেক সময় এটা বলি যে সবসময় আমরা অন্যের দিকে আঙুল তুলি, সেইটা আমরা কি নিজেকে ভাবি নিজে কি, এরকম অনেক কিছুই যেগুলো আমি বলি না, সেগুলো ওদের ধরো আমি আমার জন্যই বলি, ওদের কিন্তু বলছি না, কিন্তু ওরা কিন্তু সেটা ওরা ভেবে দেখে, ক্যাচ করে। আমি দেখেছি আমার বড় মেয়ের ক্ষেত্রে, ও কিন্তু অনেক ক্ষেত্রে ও কিন্তু এখনকার ছেলে মেয়েরা যেমনি কিছু শুনলে রেগে যাবে, কথা বলবে না, এরকম না, সরি বলতে জানে, ঠিক আছে, কিছু
ভুল করে যদি বুঝতে পারে, সরি বুঝতে তো পারেই, সবাই বোঝে, কেউ ভুল করলে সবাই বুঝতে পারে, কেউ আসে কেউ বলতে পারে যে সরি, কেউ মনের ভেতরে সেটা গিল্ট ফিল করে। তো ও কিন্তু এইটা কিন্তু ও বলতে পারে অনেক কিছুর দিক থেকে। আমি দেখেছি যে আমি যে এই ধ্যান ধারণা নিয়ে চলি সেটা ওদের মধ্যে কিন্তু অটোমেটিক চলে আসছে, আমার বলতে হচ্ছে না। আর কিছু কিছু বললামই, বেশিরভাগই যেটা জেনারেলি যেটা সমস্যা হয় আমার মনে হয় যে ওই জেনারেশন গ্যাপ। আমরা ওদেরকে সবসময় ভাবি ওরা আমাদের ছোটবেলা ভালো ছিল, আমরা ঠিক ছিলাম, ওরাই ভুল, এরকম না। সামনের সবাই সবার জায়গায় ঠিক, এই জিনিসটা যদি আমরা নিজেরা বুঝি, তাহলে ওরাও দেখবে বুঝবে যে সবাই সবার জায়গায় ঠিক। ওরাও আমাদের ভুল বুঝবে না, আমরাও ওদের ভুল বুঝবো না। এই জেনারেশন গ্যাপের একটা কিন্তু দ্বন্দ্ব থাকে, সেটা কিন্তু মিটে যাবে, ঠিক আছে? আর তো অবশ্যই বন্ধুর মতো মিশতে হবে, কারণ জানোই ওরা এই জেনারেশন গ্যাপ হয়ে যায় বলেই ওরা ঘরে পায় না বলে সেই বন্ধুত্বটা, তাই ওরা কিন্তু ওদের বয়সী বন্ধুদের সাথে বেশি ইসে হয়, কারণ ওই ওদের লেভেলের চিন্তাধারার সাথে মতামতের সাথে মেলে। তো সেই জন্য ওদের ওরকম হওয়ার চেষ্টা করা উচিত। হ্যাঁ, যে বন্ধুর মতো কোনো কিছু ভুল করলে সেটা বলে দাও যে এটা ঠিক না, এটা ভুল, কিন্তু সেটা একটা পজিটিভ ওয়েতে, রেগে না বা কিছু করে না। তাহলে কিন্তু ওরা তোমার থেকে দূরে, তুমি যদি বকাবকি করো তাহলে ওরা তোমার থেকে দূরে চলে যাবে। ওরা বন্ধু বান্ধবের দিকে কিন্তু ওদের ঝোঁকটা বেশি চলে যাবে। সেক্ষেত্রে একটা দুজন সমবয়সী যেরকম বুদ্ধি হবে সেরকমই হবে, ভালো কিছু ওদের মধ্যে ইন্ট্যাক্ট হবে না, তুমি যদি তোমার সাথে কানেক্ট না করতে পারো। তো এটাই মনে হয়, আমার দুটো নিয়ে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, যে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য এরকমই হয়, একটু স্বাধীন চেতা। হ্যাঁ, আর আমরা বলি এই একটার সময় ঢুকতে হয়, এই টাইমে খেতে হয়, ওই টাইমে আমরা একটু টাইম মেনটেন করার করি। হ্যাঁ, কিছু কিছু ভালো আমাদের, আমরা যেগুলো করি হয়তো জোর করেই করি, যে এই টাইমে কিন্তু এই বাড়ির এখানে খেতে হবে, চলতে হবে, কিছু কিছু রুলস ভালো, কিন্তু সেটা খুশিভাবে বুঝিয়ে রুলস, ওই রেগে ঝগড়া মানে বকাবকি করলে কিন্তু হিতে বিপরীতই হয়। আমি যেটুকু বুঝি, বন্ধুর মতো মিশতে হবে, মিশে ওদের মনের ব্যাপারগুলো জেনে নিতে হবে। চলো, এখন এই আজকের এই দুটো টপিক নিয়ে বললাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।